এই 5টি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। একটু কিছু হইলেই অনেকে এগুলা করে ফেলে। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলো অনেকে বিশ্বাস করতে চায় না। এগুলো অবিশ্বাসের কিছু না। এগুলো যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। বলে, হুজুর কিভাবে ঈমান চলে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক ইহুদি মহিলা কালো জাদু করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন এই কালো জাদু করার কারণে অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করে একটা করে আয়াত নবীজি তেলাওয়াত করেছেন এবং একটা করে চুলের গেট্টো খুলেছেন এবং এইভাবে এই কালো জাদুটা দূর করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কালো জাদুটা দূর করে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিকটা দূর করে দিয়েছে। এই জন্য কালো জাদু অবিশ্বাসের কিছু নাই। ব্ল্যাক ম্যাজিক বলতে, কালো জাদু বলতে কিছু একটা আছে, এটা আমাদেরকে সকলের বিশ্বাস করতে হবে। এটা না বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এটা অবিশ্বাসের কিছু নাই। তো যেই 5টা স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনাকে কালো সাপ আপনাকে দৌড়াইতেছে অথবা কালো সাপকে আপনি তাড়াইতেছেন, এরকম যদি কোনো কিছু দেখেন তাহলে বুঝবেন যে আপনার উপর জাদু করা হয়েছে। দ্বিতীয় নম্বরে যেই স্বপ্নটা দেখলে বুঝবেন যে আপনার উপর জাদু করা হয়েছে, সেটা হচ্ছে কালো কুকুরকে যদি দেখেন যে কালো কুকুর আপনাকে কামড় দিতেছে, তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিনরা অনেক সময় কালো কুকুরের আকৃতি ধারণ করে। এই কালো কুকুর যদি দেখেন যে আপনাকে দৌড়াইতেছে বা কামড় দিচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার উপর কি করা হয়েছে, জাদু করা হয়েছে। তৃতীয় নম্বরে যে স্বপ্নটা দেখলে বুঝবেন যে আপনার উপর জাদু করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে মাটি ফেটে যাচ্ছে, আপনি যতই আগানোর চেষ্টা করতেছেন আগাইতে পারতেছেন না, তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে। চতুর্থ নম্বরে যে স্বপ্নটা দেখলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনাকে কালো কাক তাড়াইতেছে, তাহলে বুঝবেন যে আপনার উপর জাদু করা হয়েছে। পঞ্চম নম্বরে যেই জিনিসটা দেখলে, যেই স্বপ্নে যেই জিনিসটা দেখলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনি ফকিরকে গালিগালাজ করতেছেন, ফকিরকে কিছু না দিয়ে তাকে উল্টা গালিগালাজ করতেছেন, তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে। আর এই 5টা স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে সাথে সাথে আপনি একজন ভালো রাকির কাছে গিয়ে রুকায়া করে নেবেন। অবশ্যই কোনো কবিরাজের কাছে যাবেন না, কখনোই কবিরাজের কাছে যাবেন না। কবিরাজের কাছে গেলে কবিরাজরা আরও খারাপ। আপনার উপর যদি জাদু নাও করা হয়, তারা নিজেদের জিন চালান করে দিয়ে আপনার উপর সমস্যা তৈরি করে আপনার থেকে টাকা ইনকাম করবে। এই জন্য আপনারা কবিরাজের কাছে যাবেন না, অবশ্যই ভালো একজন রাকির কাছে গিয়ে রুকায়া করে নেবেন। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ।